স্টপন ভার্সেস নিলয় গেমিং একটা 4v4 সিনারি দূর থেকে ড্যামেজ এবার এগিয়ে যাচ্ছে রাতে শর্ট করে প্রোভাইড করে ট্রাই করবে আলিফ গেমিং ডাবল স্নাইপার রয়েছে এই ডাবল এবং ভিএসকে 94 দিয়ে ড্যামেজ করে ট্রাই এক পাশে রয়েছে স্কাব এন্ড অপর পাশে রয়েছে আলিফ গেমিং দুইটা স্নাইপার একে অপরকে চেস করে ট্রাই করছে তবে এখান থেকে কে কাকে চেস করে ফেলবে রাত ভাই হোয়াইটি পুরো টিমটা নিয়ে জায়গাটা পরিবর্তন করে ফেলে প্রান্ত এন্ড মেহেদি অলরেডি জায়গাটা পরিবর্তন করে ফেলেছে বাট অপর পাশ থেকে দুই পাশ থেকে ঘিরে ধরা হয়েছে এবার নিলয় গেমিং তাদেরকে দুই পাশ থেকে ঘিরে ধরে এবার নিলয় গেমিং দের উপর প্রেসারটা ক্রিয়েট করে ট্রাই তবে এই প্রেসার কতটুকু সময় থাকবে নিলয় গেমিং এবার কিন্তু প্রেসারটা ইগনোর করে অপোজিট সাইডে তারা নিজেরাই প্রেসারটা ক্রিয়েট করার সুযোগ পাবে কিনা প্রান্তকে দেখতে পাচ্ছেন বাট নিলয় গেমিং তাকে আবার রিভাইভটা করে ফেলা হয়েছে একদম লাইট স্নাইপার এবং M590 নিয়ে কিন্তু রয়েছে এবার কিন্তু RGS 50 একটা ইউজ দেখতে পাবো দূর থেকে RGS 50 ইউজ করলে খুব একটা ফায়দা নিতে পারবে না পিছন থেকে প্লেয়ার এন্ট্রি হচ্ছে ফারদিন 69 নকডাউন করে ফেলো রিভাইভটা করে ফেলছে মেহেদি দূর থেকে ড্যামেজ কাব্যকে টেক ডাউন করে ফেলবে মেহেদি সামনে থেকে এগিয়ে যাবে তারা পুরো তিনটি প্লেয়ার রয়েছে একটি প্লেয়ারকে নকডাউন করে ফেলবে 3 ভার্সেস 3 একটা সিনারিও ক্রিয়েট হয়ে যাবে সেখান থেকে এগিয়ে যাচ্ছে প্রান্ত দিতে আসবে ড্যামেজ প্রান্ত সেখান থেকে ভালো একটা ড্যামেজ দিতে পারে জায়গাটা পরিবর্তন করে ফেলবে ট্রোগন হাতে চার্জ করে যায় চার্জটা করেছে বাট অপোজিট সাইডে ভালো ড্যামেজ কিন্তু দেওয়া হচ্ছে প্রান্তকে এবার কি করবে ফারদিন নাকি প্রান্তকে কাকে টেক ডাউন করে ফেল দূর থেকে আলিফের স্নাইপার একদম জুম করে ধরে রাখবে প্রান্তকে করে ফেলা হয়েছে নকডাউন সেখান থেকে নিজের টিমমেটকে রিভাইভ করার আর কোনো সুযোগ থাকছে না বাট ইন দিস সিচুয়েশন রাত ভাই হোয়াইটে দুইটি প্লেয়ারের সাথে থাকবে মেহেদি এন্ড আলিফ অপোজিট সাইড থেকে নিলয় গেমিং এর পুরো চারটি প্লেয়ার রয়েছে লেটস গো সামনে থেকে এগিয়ে যাবে তারা বাট লাইট আচ্ছা তিনটি প্লেয়ার রয়েছে লাইট এবার অপোজিট দূর থেকে ড্যামেজ আলিফ গেমিং এর স্নাইপিং লাইটকে করে ফেলছে টেক ডাউন 2 ভার্সেস 2 একটা সিনারিও অপোজিট সাইড প্লেয়ার গো শটে ঢুকাবে ট্রাই করছে বিপদ হতে পারে নিলয় গেমিং এর শটের ভিতরে ঢুকে পড়াটা এটা তার জন্য একদম ভুল ডিসিশন ছিল পুরো দুটি প্লেয়ার ভিতরে ঢুকে পড়ছে নিলয় গেমিং হয়ে গেছে নকডাউন শটে প্লেয়ার তো ফারদিন 69 এলিফ্যান্ট দিতে ব্যাক টু ব্যাক স্নাইপার শটে দ্য মেহেদি M590 একটি শট খেলেই হয়ে যেতে পারে নকডাউন ফারদিন 69 সেখান থেকে ভালো কভার ডাউন করে ফেলেছে নিজেকে বাট অপোজিট সাইডে নিজেকে কভার করে ফেলার চেষ্টা আলিফ গেমিং পিছন দিক দিয়ে ঢুকে পড়বে এবং অপোজিট থাকা ফারদিন 69 কে করে ফেলে নকডাউন